নমস্কার বন্ধুরা, তোমাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সবার আগে একটা অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে তুমি আমার এই ধরনের যে ভিডিওগুলো আমি আনতে চলেছি সেগুলো ভবিষ্যতেও দেখতে পাও। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে গ্রামার নিয়ে, ইংরেজির গ্রামার নিয়ে। তো গ্রামারের একদম প্রথমে বেসিক থেকে আমরা আলোচনা করব যে গ্রামারটা কি জিনিস, ইংরেজি গ্রামারের যে মূলগত বৈশিষ্ট্যগুলো, মূলগত যে প্যাটার্নগুলো সেগুলো কি। তার জন্য একটু আমরা লিখে বোর্ডের মধ্যে লিখবো। আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা এরকম রেখেছি, তার কারণ এদিক থেকে আলোটা পড়লে রিফ্লেক্ট হচ্ছে, তোমাদের দেখতে আরো অনেক বেশি অসুবিধা হবে। তো এই কোণাকুনি থাকলে আমাকে এবং বোর্ডটাকে সম্পূর্ণভাবে দেখা তোমাদের সম্ভব হবে। যাই হোক, তো মূল টপিকে আসার আগে আমরা বুঝি যে ইংলিশ আসলে কি। ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ইংলিশ অন্যান্য অনেক ভাষার মতনই আরো একটা ভাষা। তো যদি আমরা ভাষার ইতিহাস সম্পর্কে একটু পর্যালোচনা করি, ভাষা যখন শুরু হয়, আদিম মানুষ যখন তার নিজের প্রয়োজনের তাগিদে একে অন্যের সঙ্গে অনুভব করে যে কমিউনিকেট করতে হবে, যে একটা পশু আসছে পিছন থেকে ধাওয়া করে আমাকে শিকার করবে বলে, আরেকজনকে বন্ধুকে সাবধান করে দেওয়া যে পিছন থেকে বাঘ আসছে দেখ। তো আগে সেটা হ্যান্ড সাইনের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষ করত। পরবর্তীকালে তারা নিজেদের গলাটা, নিজের ভোকাল কর্ডস গুলো ব্যবহার করে শব্দ তৈরি করতে শিখলো। তো নিজের প্রয়োজনেই শব্দের ভান্ডার আস্তে আস্তে বিকশিত হলো। তো সেই শব্দের ভান্ডার যখন এমন একটা লার্জ অ্যামাউন্টে গিয়ে পৌঁছালো যে সেগুলো শুধু কথার মধ্যে আর রাখা যাচ্ছে না, আমাদের ভাবনা চিন্তাগুলোকে ছবির মাধ্যমেও ফোটানো যাচ্ছে না, তখন প্রয়োজন হলো কি লিখে রাখবার। তো সেই লিখে রাখবার তাগিদ থেকেই আমাদের যে ভাষাটা একটা লিখিত রূপ পেল। তো এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পেলাম যে আমাদের ইংলিশ যেটা, সেটাও আর 5টা ল্যাঙ্গুয়েজের মতন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ইংলিশ কি একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশ যে ভাষা, সেটার আমরা দেখতে পেলাম দুটো রূপ আছে, একটা রিটেন রূপ আছে এবং একটা স্পোকেন রূপ আছে, যেটা আগে এসেছিল, তাই তো? স্পোকেন রূপটা আগে এসেছিল, তারপরে এলো কি রূপ না, রিটেন রূপ। গ্রামার সংক্রান্ত যে আলোচনা সেটি এই রিটেন রূপটির সঙ্গেই সম্পর্কিত। কারণ আমরা যখন কথা বলি, when we speak we don't generally think about grammar things, তাই না? কারণ কথা বলবার সময় সেটা অনেক বেশি সাবলীল হয়, কিন্তু যখন আমরা সেটাকে একটা রিটেন প্রেজেন্টেশন করি তখন আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হয় গ্রামার সম্পর্কে। কারণ যদি আমরা গ্রামার সম্পর্কে সচেতন না থাকি, আমার যে মিস্টেকস গুলো সেগুলো অনেক বেশি চোখে পড়বে, কারণ সেটা তো একটা প্রমাণ রয়েছে, আমি লিখছি। তো আমাকে তখন গ্রামার সম্পর্কে সচেতন থাকতে হয়, তার একটা ব্যাকরণ মেনে চলতে হয়, একটা নিয়ম মেনে লিখতে হয়, না হলে যে বাক্য গঠন তার কোনো অর্থই থাকবে না, তাই না? আর এই লেখার জন্য প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে লিপির বা বিভিন্ন চিহ্ন সংকেতের, যার মাধ্যমে আমরা এই ভাষাটাকে একটা লিখিত রূপ দেব। তো ইংরেজিতেও এরকম লিপি সমন্বিত একটি লিপিমালা বা বর্ণমালা রয়েছে, যাকে আমরা অ্যালফাবেট বলি। কি বলি? অ্যালফাবেট বা বর্ণমালা আমাদের বাংলায়। এই অ্যালফাবেটে, ইংরেজির যে অ্যালফাবেট, তাতে রয়েছে 26টি লেটার। কত লেটার রয়েছে? 26টি লেটার রয়েছে। তার মানে এই বর্ণের ইংরেজি কি পেলাম আমরা না, লেটার্স। লেটার্স বা বর্ণ। তো প্রথমে আমরা এই ভাষা থেকে এই লেটার পর্যন্ত আসাটা আরেকবার দেখে নিই। ল্যাঙ্গুয়েজ থেকে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের একটি ল্যাঙ্গুয়েজ, যার দুটি ফর্ম রয়েছে, স্পোকেন ফর্ম এন্ড রিটেন ফর্ম। রিটেন ফর্মকে লিখতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে অ্যালফাবেটের, যার মধ্যে রয়েছে লেটার্স। কটা লেটার্স রয়েছে? 26টা লেটার। এরপরে আমরা দেখব লেটার সম্পর্কে একটি ধারণা। লেটার সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে লেটারকে অনেক রকম ভাবে আমরা লিখতে পারি, বা অনেক কটি রকম ভাগে ভাগে ভাগ হতে পারে। যেমন প্রথম যে ভাগটা, সেটাকে আমরা লিখবার সময় ইউজ করে থাকি
ক্যাপিটাল লেটার্স, যাকে আমরা বলি বড় হাতের অক্ষর। এরপরে আসছে কি স্মল লেটার্স বা ছোট হাতের লেখা। তারপরে আমরা আরো দুটো ভাগ কি দেখতে পাই না, ভাওয়েলস, যেটা আমাদের উচ্চারণের ভিত্তিতে, এবং কনসোনেন্টস। তো আমরা যখন এটাকে লিখছি হরফটা, তার ভিত্তিতে দুটো ভাগ করা যাচ্ছে, ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স। আর যখন আমরা উচ্চারণ করছি তার উচ্চারণের রীতি বা ফনেটিক্স এর ভিত্তিতে ভাওয়েলস আর কনসোনেন্টস। এই ভাওয়েলস গুলো মুক্তভাবে স্বরযন্ত্রে কোন রকম বাধা সৃষ্টি না করে আমরা উচ্চারণ করতে পারি, তার জন্য এদেরকে ভাওয়েলস, বাংলায় স্বরবর্ণ বলা হয়। আর এই কনসোনেন্ট গুলো এই ভাওয়েলস গুলোর সাহায্য না নিয়ে উচ্চারিত হতে পারে না। এগুলো উচ্চারণের সময় আমাদের গলার যে স্বরতন্ত্রী আছে তার কোনো না কোনো অংশে, বা স্বরযন্ত্র যেটা আমাদের মুখ বিবরের মধ্যে বিভিন্ন অঙ্গগুলো নিয়ে তৈরি, যেমন দাঁত, জিহ্বা, আলজিহ্বা, কণ্ঠ, এগুলোর কোনো না কোনো পার্টে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, বা কোনো অংশ কোনো অংশের সঙ্গে ঠেকছে, মানে যন্ত্রগুলো কাজে লাগছে, যার জন্য এটাকে বলা হচ্ছে কনসোনেন্টস। পরবর্তীকালে আমরা আরো দেখবো যে ভাওয়েলস বা কনসোনেন্টস এর সাউন্ড গুলো, সেগুলোকে আরো ডিটেলসে ভাঙা যায়। তো লেটার্স 26টা আছে, ভাওয়েলস আছে 5টা, কনসোনেন্টস আছে তাহলে কত, 26 থেকে যদি আমি 5 বাদ দিই থাকবে 21। এই 21টি আছে আমার কনসোনেন্টস। ভাওয়েল 5টি কি কি না, এ, ই, আই, ও এবং ইউ, এই 5টিকে বলা হচ্ছে ভাওয়েলস, আর বাদ বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্টের মধ্যেও লুকিয়ে রয়েছে ভাওয়েলের মতন, যেগুলো ভাওয়েলের অ্যাবসেন্টে ভাওয়েলের মতন কাজ করে, তেমন দুটি বর্ণ, যাদেরকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই, এই দুটি লেটারকে বলা হয়। এরা শব্দের মাঝে এবং শেষে যখন প্রযুক্ত হয় তখন এরা শব্দটাতে ভাওয়েলের কাজ করে। কখন না, মাঝে ও শেষে যখন উপস্থিত থাকে এরা, তখন এরা ভাওয়েলের মতন কাজ করে, যার জন্য এদেরকে বলা হচ্ছে সেমি ভাওয়েলস। যেমন তোমাদের খুব মজাদার উদাহরণ দিই, তোমরা প্রায়ই দেখবে প্রশ্নে আমরা WH কোশ্চেন ক্রিয়েট করতে গেলেই এই WH কোশ্চেনের এই যে WH ওয়ার্ডটা আমরা খুব ইউজ করি, হোয়াই, কেন, তাই না? এইখানে দেখো তো, বলো কোনো স্বরবর্ণ আছে নাকি, কোনো ভাওয়েল আছে নাকি? একটা জিনিস জেনে রাখো যে কোনো স্বরবর্ণ বা ভাওয়েলের সাহায্য ছাড়া আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো না। কিন্তু এখানে দেখো একটাও ভাওয়েল নেই, অথচ এটা একটা ওয়ার্ড হচ্ছে, একটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে। তো এখানে তো কোনো স্বরবর্ণ নেই, কোনো ভাওয়েল নেই, তাহলে এটা কি করে হলো না, দেখো এখানে ডাব্লিউ আছে, এখানে ওয়াইও আছে, তাই না? এগুলো কি, এগুলো সেমি ভাওয়েলস। কিন্তু তোমরা বলো তো, এই দুটোকেই কি আমি সেমি ভাওয়েল ধরবো? এই দুটোকেই কি সেমি ভাওয়েল ধরবো? না, এই ডাব্লিউটা রয়েছে শুরুতে, এটাকে সেমি ভাওয়েল ধরা যাবে না। সেমি ভাওয়েল কে, ভাই ওয়াইটা। আমি বলেছিলাম মাঝে এবং শেষে যদি সেমি ভাওয়েল থাকে তবেই সেটা সেমি ভাওয়েল হিসাবে ধরা যাবে। তাহলে এখানে ওয়াইটা হচ্ছে ওয়াই শব্দের সেমি ভাওয়েলস, সেমি ভাওয়েল। আচ্ছা, এই ভাওয়েল কনসোনেন্টের ভাগের পর আমাদেরকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা পড়তে হবে সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড। সেটা হচ্ছে ওয়ার্ড। এরপরে আমরা ওয়ার্ড সম্পর্কে পড়ব। ওয়ার্ড কি না, যখন এই কনসোনেন্ট বা ভাওয়েল যাই বলি না কেন, এই দুটোর একটা কম্বিনেশন নিয়ে পাশাপাশি সেগুলোকে আমি বসাচ্ছি, আর সেটা আমার একটা অর্থ তৈরি করছে, অর্থবহ একটা কম্বিনেশন হচ্ছে, তখন তাকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড বা শব্দ, যেটা আসছে কোথা থেকে না, লেটার থেকে আসছে। লেটার গুলোকে আমরা একটা পারফেক্ট কম্বিনেশনে বসাচ্ছি, কনসোনেন্ট এবং ভাওয়েলস গুলোকে, অবশ্যই ভাওয়েল থাকবে, ভাওয়েলের অনুপস্থিতিতে সেমি ভাওয়েলস থাকবে, নিয়ে এই কম্বিনেশনটা একটা মিনিং তৈরি করবে, তবে সেটাকে আমরা বলতে পারবো কি ওয়ার্ড। এই ওয়ার্ডের থেকে, এই ওয়ার্ড গুলোকে যখন আমরা নিয়ম মাফিক বসাচ্ছি, একটা
ফর্মে বসাচ্ছি, যেটা একটা মিনিং তৈরি করছে, আমি যেটা বলতে চাইছি সেই সেন্সটা তৈরি করছে, তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। বা সেন্টেন্সকে আরো একটা জিনিস বলা হয় না, স্পিচ। এই মোটামুটি হচ্ছে আমাদের ইংরেজির যে গ্রামারের একটা প্রাথমিক রূপ। আমরা ধাপে ধাপে এরপর একের পর এক গ্রামাটিক্যাল জিনিসগুলো দেখতে থাকবো। আমি একটা কমপ্লিট একটা রূপ তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো। এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, তোমরা বুঝতে পারবে যে কিরকম ভাবে ভিডিওগুলো আসতে চলেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। নমস্কার।